লাখ লাখ মানুষের মাটি ঘর উচ্ছেদ করে লাখ লাখ মানুষের গৃহহীন করবো। 2 নম্বরে এবার তো উচ্ছেদ করছে হাজারে হাজারে, এবার লাখ লাখ করে আন দেবো। আমি কাগজপাতি চাপাই ঠিক নাই, কোনদিন লুটলি কাগজপাতি খাজনার ওষুধ দেয় না, কোনদিন মন্ডলে খাজনা নিচান, এরা মূর্খতারে খাজনা নিচান। এই 2 নম্বরই সব এরকম বাধাও প্রতিবাদ করবার জায়গা এক ধারকে ঠাস ঠাস করে গুলি করে মেরে আন দেবো। ওদিকে আমি দেবো কথা কো না আমি অনুরোধ করি যে হিমন্ত বিশ্ব শর্মা এইভাবে আন্দোলনের নাম টাম কাইটা কাইটা আরম্ভ করে বিদেশি করে কি ভোটার বানিয়া রাষ্ট্র আদালতের বিচার করে আমি থামিয়ে দেবো। আদালতের যদি দেয় কংগ্রেসের কথা বলতে কয়, কংগ্রেসের কোন মানুষের যদি ডি ভোটার হয়েছে এ আদালতে গেলে 199 জনের রায় পাইছে ভারতীয় বইলা, আর বিজেপি সরকারের দিনে 100 বিদেশি করে। এই যে পার্থক্য যে কংগ্রেসে কি করছে আর বিজেপি করছে, ওটা কংগ্রেসে কি করছে, কংগ্রেসের জন্য চিন্তা চাও যে আমার বাড়ি করে ব্যাংকে চিন্তা চাও, কংগ্রেসের চিন্তা করছে বডিগার্ড করবাম, শিক্ষা করতাম, ডিপো করতাম, আমাকে মার করবো করে চিন্তা চাও, ওই চিন্তা চাও। এইটাই কংগ্রেসের পার্থক্য। আর যারা এনে লাফায় দেন দুনিয়ার খবর দাম না, কাপার পরিবারে 2-4 জনে যদি কংগ্রেসের 70 বছরে কি করলো, আরে বাবা 70 বছরে তুমি যে দেশের নাগরিক আজকে তোমার যে খেতে আসতেছে না, তোমার যে এগুলো অধিকার নিয়ে পাইছে রয়েছ, দেশের যে সংবিধান বানাইছে, এই দেশে যে আদানত দিচ্ছে, নামাজও পড়ছে, পূজাও করছে, সবাই মন্দিরে ঘন্টাও বাজাইছে, এটা কংগ্রেসই করছে। আর কংগ্রেস যদি এটা না করতো আজকে কি অবস্থা হইতো তোমরা বোঝা হারো না। সবকিছু বানিয়ে দিছে। আর তারপরে কংগ্রেসের প্রশ্ন করা, কংগ্রেসে কি করছে? আজকে আশা কর্মী কারা বানাইছে, অঙ্গনবাদী কেন্দ্র কারা বানাইছে, স্কুল কারা বানাইছে, স্বাস্থ্য কেন্দ্র কারা বানাইছে, কংগ্রেসে বানাইছে। এই যে ভোট দিয়ে 5 বছর পরে পরে পঞ্চায়েত প্রতিনিধি বানান, ভোট দিয়ে পরে পরে যে এমপি বানান, এমএলএ বানান, এই অধিকার কারা দিছে? কংগ্রেস দলে দিছে। আর কংগ্রেসের কথা কয় যে কংগ্রেসে কি করছে? আমি ছেলে আমি সন্তান সারা আসামে ভারতবর্ষে শপথ করেছে। এই মুহূর্তে ভারতবর্ষে শুধু একটাই দল, ভারতীয় জাতীয় কংগ্রেস দল ছাড়া করার কোন উপায় নাই। আমরা 93 ব্যক্তিগত স্বার্থ তুলতে যদি জাতির চিন্তা করি, মানুষের চিন্তা করি, তাহলে কংগ্রেস দল ছাড়া অন্য কোন দল নাই ভারতবর্ষে। আমি কয়ে দিলাম, তাই আমি অনুরোধ করি হিমন্তরে আমরা ফিরাল লাগবো। আর হিমন্তরে ফিরার আগামী 9 এপ্রিল তারিখে তাই আমরা জায়গা মধ্যে সাপ কামার লাগবো, জায়গা মধ্যে ছবি আরো নেতা গৌরব গগৈ, ওই উপযুক্ত ছবি হয়েছে হাতের ছবি। আরো আমাদের ওই নেতা হয়েছে হিমন্ত রেখে দিনের জন্য গৌরব গগৈ, গৌরব গগৈ। আপনি অনুরোধ নেবেন, সবাই জানা বোঝা মানুষ। আমি পরিবেশ পরিস্থিতি কালকের ঘটনা কইলাম, বেশ আগের ঘটনা কইলাম না। ইউরিয়া বেদের ডিভোটারের নামে কেস করে কেসটা বাদ দিছে, এই কথাও আমি কিন্তু কইলাম না। আমি ইউরিয়া বেড়ে জানবো বর্তমানে যে ক্যান্ডিডেট আমার বহুত গালি গালাজ করে, বহুত কথা কয়, অমুক কয় তমুক কয়, আর মিটিং টিটিং আয়া বলে আমি অমুক পাত্তা দিন, অমুক দিন তমুক দিন। আরে তোমাকে এমএলএ তো সেঙ্গার আশরাফুল, তুঙ্গ এমএলএ তো বারপরের জয়নার রফিকুল, তোমাকে এমএলএ তো এই যে আজমলের ভাই সিরাজউদ্দিন আজমল, বাকি দিন করলাম না। এই 3 জনের বা বিগত 5টা বছরে কি করছে? একটা মানুষের জীবনারও হেঁটে আছে কি? পারছে কি? এখানে মেরে অসাম হয়ে গেছে দেশবাসী রহিম খান, একটা জীবনার কি হেঁটে আসছে? একটা মানে বার্তা কেটে আসছে? আজ বলতে মেরা আসার এমপি আসার আসামের কোন মানুষের কোন কাম করে দিছে? 2006 থেকে 2026 20 বছর ইন্ডিয়া বের বয়স, তোমরা এত কথা তমুক করুন তমুক করুন, 20 বছরে তোমরা কি কাম করছো একটা তার প্রমাণ দাও। পারো নাই আর পাও না, কারণ তোমরা জীবনে দিশপুরা দিল্লিতে সরকার গঠন করা হারবা না। আর সরকার গঠন না করলে কোনো কাম করা হারবা না।
প্রায় 10 বছর